প্রতিটি গৃহে একটি শিবলিঙ্গ অতি অবশ্যই স্থাপনা করা উচিত। আজকে এই ছোট্ট অনুষ্ঠানটাতে কয়েকটা জিনিস খালি বলবো যে কি কি নিয়ম আপনাদের পালন করতে হবে, কিভাবে শিবলিঙ্গটি স্থাপনা করতে হবে, তার সাথে আর কি কি থাকবে, তার কি নিয়ম। আপনার বাসস্থানে এই ধরুন 30 ডিগ্রি থেকে নিয়ে 50 ডিগ্রির মধ্যে এই শিবলিঙ্গটি স্থাপনা করতে হবে। যদি কোনোভাবে এটা সম্ভব না হয় তাহলে তার 10 ডিগ্রি বা 15 ডিগ্রি রাইট অর লেফট দুদিকেই আপনি করতে পারেন। এছাড়া অন্যত্র কোথাও যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে থাকেন সেটা বাস্তু অনুযায়ী ঠিক স্বাস্থ্যসম্মত নয়। এবার প্রথম শিবলিঙ্গ স্থাপনা করার সময় কি কি নিয়ম পালন করতে হবে। এক হচ্ছে শিবলিঙ্গর যে লিঙ্গটি সেটা ধরুন আনুমানিক এই 4 থেকে 6 আঙ্গুল, তার বেশি যেন না হয়। কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন নাম্বার 2 হচ্ছে সাদা শিবলিঙ্গ কোনো গৃহে স্থাপনা করবেন না। পারদ শিবলিঙ্গ অ্যাভয়েড করা মতে ভালো। তা আপনি কালো রঙের যেসব পাথরের যেগুলো পাওয়া যায় সেগুলোই করবেন। একটি নিচে পাথরের বাটি থাকবে, তার সাইডে একটি ফুটো থাকবে, তার নিচে আবার একটা ছোট কোনো বাটির মধ্যে আবার একটা বড় জলাধারীর মতন তামার বা যার কিছু হোক, যাতে জলটা ড্রেন আউট হয়ে ওখান থেকে বেরিয়ে ওর মধ্যে পড়ে। তারপরে হচ্ছে যে শিবলিঙ্গের যে জলাধারী যেটা দিয়ে জলটা পড়ে তার মুখটা কোন দিকে থাকবে, সেটা থাকবে উত্তর দিকে। এবার শিবলিঙ্গের পেছনে যদি একটা শিব পরিবার রাখা হয়, সেটা ছবিও হতে পারে, মূর্তিও হতে পারে, সর্বোত্তম। যেখানে মা দুর্গা শিবের সাথে শ্রী গণেশকে নিয়ে অবস্থান করছেন, ঠিক সেরকম। তারপরে হলো একটি ত্রিশূল। এই ত্রিশূলটা আনুমানিক ধরুন 6 ইঞ্চি মাপ। সেটা ওই শিব পরিবার যে তার ডান দিকে, মানে শিবলিঙ্গ ঠিক পেছনে, ওইটা একটা থাকবে। এবার একটা নন্দী মহারাজ আনতে হবে। এবার নন্দী মহারাজ বিনা কিন্তু আপনার শিবলিঙ্গ অপূর্ণ, এটা মনে রাখবেন। একটা নন্দী মহারাজ আনবেন এবং নন্দী মহারাজের মুখটা পূর্ব দিকে থাকবে। মাইন্ড ইট, ভুল করবেন না। যে পজিশনেই রাখুন এবং শিব ঠাকুরের শিবলিঙ্গের ঠিক ডান দিকে নন্দী মহারাজকে রাখবেন, পূর্ব দিকে মুখ করা। আপনার যেখানে খুশি মনে করলেন রেখে দিলেন, হবে না। পাশে যে ঘটিটা দিয়ে জল দেবেন, ঘটি 2-3 রকমের হতে পারে, মানে রূপোর হতে পারে, কাঁসার হতে পারে, বা তামারও হতে পারে। ঠিক আছে, এই 3 রকমের ঘটি ব্যবহার করবেন, এছাড়া অন্য কোনো ঘটি ব্যবহার করবেন না। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শিবলিঙ্গকে স্নান করাবেন। সেই স্নানের জল যে জায়গাটায় অ্যাসেম্বল করবেন সারা গৃহে ছড়িয়ে দেবেন। শ্রী শিবায় নমস্তুভ্যম এই কথাটা বলে বলে ছড়িয়ে দেবেন, নিজের মাথায়ও ছেটাবেন। বাকি জলটা নর্দমাতে ফেলবেন না, গাছে দিয়ে দেবেন, যেখানে সেখানে ফেলা চলবে না। তারপরে আবার শিবলিঙ্গকে স্নান হয়ে গেল, তারপরে আপনি যখন জল অর্পণ করবেন আপনার মুখটাও থাকবে উত্তর দিকে। আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর মুক্ষিয়া মামৃতা। এটা পাঠ করবেন, এটা 10 বার পাঠ করবেন। পাঠ করার নিয়ম শুরু করবেন এখান থেকে, ঠিক এই আঙুলটা থেকে, ভালো করে দেখুন। এবারে ডাউন দিয়ে নেমে এইটার থেকে এরম 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 এরম, অতঃপর 1 2 এই, ভালো করে এই পজিশনটা লক্ষ্য করবেন। অতঃপর জল দেবেন শ্রী শিবায় নমস্তুভ্যম যেভাবে 3 বার অন্তত বলে। তারপরে শিবলিঙ্গের উপরে একটু চন্দন দিয়ে দেবেন, কেন বাবার মাথা সবসময় শীতল রাখতে হয় জলের ধারা বা চন্দন দেওয়া অত্যন্ত জরুরি। কেন উনি সারা দুনিয়ার নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করেন এবং তার ভেতরটা গরম হয়ে থাকে। ওই জন্য মাথাতে চন্দন দেবেন এবং তার মাথাতে যে একটা নাগ অতি অবশ্যই থাকবে, এটা আমরা মিস করেছি এর আগে, সেটা আপনি তামার দিতে পারেন আর রূপোর দিতে পারেন, এছাড়া অন্য কিছু চলবে না। নাগেরও মাথার মধ্যে একটু চন্দন লাগিয়ে দেবেন। এই হচ্ছে আপনার শিবলিঙ্গ স্থাপনা এবং প্রত্যেক দিন শিবলিঙ্গের উপরে কি ক্রিয়া করবেন তার বর্ণনা। এর বাইরে কেউ যাবেন না। এই শিবলিঙ্গ মানে নিয়ম করে প্রতিদিন আপনার যদি মস্তক শিবলিঙ্গের ওপরে নাগের ওপরে ঠেকান, কাল সর্পদোষের প্রভাব কাজ করবে না। ঠিক আছে,
রাত্রিবেলা যখন শেষ মানে কাজকর্ম হয়ে সব যখন শুতে যাবেন, আবার শিব ঠাকুরের কাছে হাত জোর করে মস্তকটা শিবলিঙ্গে ঠেকিয়ে, নাগের মাথাতে কপালটা ঠেকিয়ে শুয়ে পড়ুন। আর কিচ্ছু করার নেই আপনাকে। এইভাবে শিবলিঙ্গকে প্রত্যহ স্নান করানো, বিধিপূর্বক তার পুজো করা জীবনে করুন। দেখবেন জীবনের অনেক দুঃখ দুর্দশা আসবে তো বটেই, টুকটুক টুকটুক করে রাস্তাও দেখবে আবার। নমস্কার, সবাই ভালো থাকুন। শ্রী শিবায় নমস্তুভ্যম।